দুনিয়ার লোকটা ছেড়ে দিয়া আল্লাহ আল্লাহ করে যদি ছেলেকে জগৎবাসা আলেম বানাইতে পারে, ডাক্তার বানাইতে পারে, ইঞ্জিনিয়ার বানাইতে পারে, লয়ার বানাইতে পারে, চিফ জাস্টিস বানাইতে পারে, প্রফেসর বানাইতে পারে, ডক্টর বানাইতে পারে, তোমার দুনিয়ার একটা সম্পদের লোভ মায়া নিয়ে করবা কি? মুহূর্তের মধ্যে মালাকুল মউত আজরাইল আসলে সব কটা ফিনিশ হয়ে যাবে। তখন আল্লাহকে কি তুমি দেখাইবা ভাই? আল্লাহকে কি দেখাইবা? অল্প টাইমে টাকা পয়সার মালিক হয়ে ছেলেকে বিদেশে পাঠাইয়া কোটি টাকার মালিক হয়েছো, ছেলেকে উন্নত মানের পড়াশোনা করাইয়া পিএইচডি লাভ করাইয়া ডক্টরেট লাভ করাইয়া ছেলেকে মানুষের কাছে সেলিব্রিটি করছো। আল্লাহ বলবে এটা আমার দেখার কোনো টাইম নাই। বলেন দেখার কোনো টাইম নাই। সুতরাং এর জন্য দুনিয়াবি কোন মদ জুয়ার সাথে নিজেও সম্পৃক্ত থাকবেন না, নিজের ছেলে মেয়েকেও সম্পৃক্ত করতে দিবেন। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবার মিন নাফইহিমা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, পবিত্র শাবান মাসের তৃতীয় জুমায় মাইজপাড়া হযরত ইমামে আজম জামে মসজিদে আগত পরম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাবা চাচার সমতুল্য মুরব্বিয়ানে আযম রহমানি রহমাতুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরগুজার করি যেই মহান মুনিফ মাওলা আমাদেরকে অত্যন্ত দয়া মায়া করে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আজকে মসজিদে আসার সুযোগ দিয়েছেন। আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে সবাই জবানটা করে মহাব্বতে শহীদ বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করি দুনুজাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি নবী, উম্মতের দরদি নবী, মায়ার নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবার নববী শরীফে সালামি পেশ করি तमाम बुजुर्गान दीन औलिया किराम যারা দিন ইসলামকে হেফাজতের জন্য এই জমিনে জিহাদ করে আপন আপন স্থানে আরাম ফরমাচ্ছেন। আল্লাহ তাআলা আল্লাহর প্যারা বান্দাদের দরবারে আমাদের সালামি পৌঁছে দেখ, সকল বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচেয়ে বেশি শুকরিয়া আজকে আমি আদায় করব, কারণ গত রাত্রে আমার সাথে যেই ঘটনা হয়েছে, হয়তো আজকে জানাজা পড়তেন। আল্লাহ তাআলা আপনাদের উসিলায়, মা বাবার উসিলায়, সন্তানের উসিলায় রক্ষা করেছেন। আমার গতকালকে সিলেটে প্রোগ্রাম ছিল, ড্রাইভার অসুস্থ থাকার কারণে আমি নিজেই গাড়ি চালাই গেছিলাম। 11:45 আমি সিলেট থেকে গাড়ি নিজে চালাই আসার সময় ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ড্রাইভার তো ঘুমে গাড়ি চালায়, এদের তো আর হুঁশ জ্ঞান থাকে না। আমি গাড়ি সর্বোচ্চ হলে 60, এর চেয়ে বেশি জুড়ে চালাই নাই। হঠাৎ করে আমার আমার ডান পাশে ছিলাম, সে আমার বাম সাইড দিয়ে এমন একটা চাপ দিল, আমি ওই মুহূর্তে আল্লাহর দরবারে শুধু একটি কথা বলেছিলাম, আল্লাহ তুমি যেটা করো সেটা ভালোর জন্য করো। এই কথা বলেছি, দেখতেছি একটু পরে আমার গাড়ি গর্তে পড়ে গেছে, সামনের পোড়া শু বটে গেছে পিছনের ধাক্কা। যদি এটা প্রাইভেট কার তার হতো আমার মনে হয় একবার কান্দে পড়ে যেত। ওছা গাড়ি বিদায়, পাইজার গাড়ি বিদায় মোটামুটি একটু বাঁচছে। আর আমার গাড়িটা আলহামদুলিল্লাহ আপনাদের তো একটু শক্ত, আগের বডি তো বডি শক্ত বিদায়, যদি কার তার হতো আজকে আমিও শেষ, গাড়িও শেষ। আল্লাহ দরবারে শুকরিয়া, আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্য করে, হয়তো এর চেয়ে আরও বড় মুসিবত হতে পারত। আল্লাহ তাআলা জানের উপর না নিয়ে মালের উপর নিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমার সমস্ত মুসল্লি মুরব্বী বাবাদের দোয়া, ভাইদের দোয়া, আমার মা বাবার দোয়া,
পীর আউলিয়ার দোয়া, সন্তানদের দোয়ায় আল্লাহ আমাকে সহি সালামতে ফিরিয়ে এনেছে। আল্লাহর দরবারে শুকরিয়া। এসেই আর রেস্ট করার সুযোগ পাই নাই। আমি এখানে 10টায় পৌঁছাইছি, ফ্রেশ হয়ে সরাসরি এদিকে জুমার জন্য চলে আসলাম। তো একটা জিনিস চিন্তা করলাম, আল্লাহ তাআলা মানুষকে সুযোগ দেয়, মানুষকে সুযোগ দেয় পরিবর্তনের জন্য, প্রস্তুতি গ্রহণ করার জন্য। সেই পরিবর্তন এবং প্রস্তুতির অন্যতম একটা মাস হচ্ছে মাহে শাবান। সুবহানাল্লাহ বলুন। এর আগে আমাদের কাছ থেকে মাহে রজব বিদায় নিয়েছেন, এরপরে শাবানের চাঁদ উঠেছে। এই শাবান মাসে আমরা যদি মাহে রমজানুল মুবারকের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সফল হতে পারবো ইনশাআল্লাহ। কারণ আর না হয় বিপদ মুসিবত আসার সময় কাউরে টেলিফোন করি আসে না, খাইতে আসলে মেহমান আইলে টেলিফোন করি আসে যে সব রেডি করেন, আদার আইলে কাউরে টেলিফোন করেন না যে আপনি রেডি হন। কথা বুঝতে পারছেন না? এক এক উসিলা, এক এক বাহানা, এক এক আকৃতিতে এসে মুহূর্তের মধ্যে সব কটা শেষ করে দিবে। পৃথিবীর কোনো মানুষের হাত থাকবে না। যদিও বা অনেকে বলে না এটা এরকম না হলে এরকম হইতে পারত, অনেকে বলে না এদিকে না গেলে এদিকে গেলে মনে হয় বাঁচতে পারত। এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন ভুল কথা। কোন দিকে যাবা, কিভাবে যাবা, সজ্ঞানে সপ্রস্তুতি থাকা সত্ত্বেও তোমার উপর যখন আজরাইল এসে যাবে, তাহলে এটা আল্লাহ তাআলার নির্দেশ, এখানে আর কারো হাত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুযোগ দেয়, বান্দাকে সুযোগ দেয় সুস্থ সবল রেখে আল্লাহর কাছে চাওয়াটা। আল্লাহর কাছে চাওয়াটা, আল্লাহ আপনি আমাকে জমিনে হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন, দৌলত দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, এই জমিনে আমাকে এমন ভাবে রাখেন আমি যেন আপনার গোলাম হয়ে থাকতে পারি। সুবহানাল্লাহ। আমি যদি আপনার গোলাম হয়ে থাকতে পারি নিশ্চয় আমি সফল। আর যদি আমি আপনার গোলামই ছেড়ে দিয়ে দুনিয়ার যদি বিভিন্ন ধরনের অবৈধ পন্থা এবং অবৈধ কালচারে যদি আমি লিপ্ত হয়ে যাই, তাইলে আমার যে চূড়ান্ত কি ভুল কিংবা ভুল সিদ্ধান্ত, সেটা আমি জেনেও আমি আগাচ্ছি, তার মানে হচ্ছে আল্লাহর লানত আমার উপর অনিবার্য। কারণ প্রত্যেকটা জিনিসের একটা রুট ম্যাপ আছে। একটা মিছিল রাস্তায় বের হলে কোন দিক দিয়ে গিয়ে কোথায় শেষ করবে আগে থেকে রুট ম্যাপ রেডি করে। একটা দালান ভবন কোটা তৈরি করতে হলে কয়তারা ফাউন্ডেশন, কোথায় পাইলিং, কিভাবে উঠবে, কিভাবে কি হবে, সবকটা আগে রেডি করে। তো একজন বান্দারও সব ক্ষেত্রে জীবনের ক্ষুদ্র হায়াত যেটুকু আছে জানে তো আল্লাহ, ঠিক না? আমি 100 বছর না গিয়ে আপনি 50 বছর, এটা একমাত্র জানেন কে ভাই? আল্লাহ। দুনিয়াতে তো কারো জানার কোনো সুযোগ নাই, নিজেরও কোনো জানার সুযোগ নাই। তাইলে এই অল্প ক্ষুদ্র বাজেটে আমাকে আল্লাহ তাআলা একটা রুট ম্যাপ তৈরি করে দিয়েছে, তুমি কিভাবে চলবা, কিভাবে থাকবা, কিভাবে খাইবা। কারণ আমি তোমাকে জমিনে প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আমাকে জমিনে প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছেন, খলিফা বানিয়ে পাঠিয়েছেন, আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন। তো আল্লাহ এই সময় ফেরেশতার সাথে পরামর্শ করেছিলেন, বানালে কিরকম হয়? ফেরেশতা কি বলছিলেন? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ এত কোনো দরকার আছে না, যাই এরা মারামারি করে উগার উগার কাজ করে দিব? কে কর? ফেরেশতা কর। একটা আরেকটার মাথা ফুড়াই আলাইব, ঠিক তো ফুড়ান ফুড়ান না, একটা আরেকটারে কাজ চিত করে ফেলবে, এগুলোর কোনো প্রয়োজন নাই। আমরা তো আপনার ইবাদত করি, আমাদের খাওয়ান লাগে না, শোয়ান লাগে না, বানাইছেন শুধু ইবাদত করবেন, আমরা ইবাদত করতে আছি, আর দরকার নেই। আল্লাহ কই তোমার তোমরা বালা বুঝি। সুবহানাল্লাহ। আমি জানি। এখানে একটা বিষয় খুব খেয়াল করবেন, সেটা কি জানেন? যে কোনো একটা ভালো কাজ করার সময় বড় হোক ছোট হোক পরামর্শ নেওয়া, এটা সুন্নতে রাহি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি জানে না বান্দা বানাইলে কি মারামারি করবো, না নামাজ পড়বো, না কি চুরি করবো, না ডাকাতি করবো, না রাতিয়া রাতিয়া বোতল খাইবো? এটা আল্লাহ ভালো জানে। কি বলেন, জানে কিনা? আল্লাহ জানে। জানার বড় ফেরেশতাতুন পরামর্শ লয়। আল্লাহ কিয়ামত পর্যন্ত বান্দারে শিক্ষা দেয়, ভালো কাম করবার আগে দি তোমরা পরামর্শ করি করো, নিজে নিজে বুঝিয়ে বড় কাবিল মনে করিও না।
পরামর্শ করি করাটা এটা আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত, সুবহানাল্লাহ বলি। তো এই যে আমাদেরকে আল্লাহ বানিয়েছেন ইবাদতের লাই, কি লাই? ইবাদতের লাই। এখন অনেকে ইবাদত করে, এমন সুন্দর সুন্দর ইবাদত করে, কথা বুঝছেন না? কিছু মানুষ আছে এখন বর্তমানে, সামনে রমজান মাস শুরু, শাবান মাসে পর্যন্ত বোতল খাইতেই যান, এরকম হাজার হাজার মানুষ সমাজে দেখা যায়। আছে না নাই? আওয়াজ বলেন আছে না নাই? এ বোতল যে কার, যে বোতল করে এদের খুব সরল, বোতল কোন নাকি খুব সরল। একজন আরেকজনের কবুতর এত বোতল খাইলে এত দিলবালা, এদের কি বালা? দিলবালা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর হাবিবের সম্বোধন করে কয়, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনাকে মদ জুয়া সম্পর্কে জিজ্ঞেস করবে। হাবিব আপনি বলেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি বলুন উভয়ের মধ্যে বড় বড় গুনাহ আছে, পাপ আছে। জুয়া মদের মধ্যে কি আছে? পাপ আছে, গুনাহে কবীরা। যদিও বা ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য সাময়িক মদ খাওয়ার পরে একটু শরীরে এনার্জি বাড়ি যায়, যার কারণে নিজের বউরে মানা একটু এক সেকেন্ড দেরি করে না। কথা বলেন ঠিক কি না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই হাবিব আপনি বলেন সাময়িক যেই শক্তি, রমরমা ব্যবসা উপকার মনে করে, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, আল্লাহ রাব্বুল আলামিন বলে এর উভয়ের উপকারের চেয়ে যে সাময়িক তৃপ্তি পায়, মদ বেশি, মদ খায়, মদ খাওয়ায়, মদ বানায়, মদ কিনি যে তৃপ্তি পায়, যে উপকার পায়, আল্লাহ তাআলা বলে এই উপকারের চেয়ে ক্ষতির ভাগ, পাপের ভাগ অধিক পরিমাণ ভয়ঙ্কর, অধিক পরিমাণ ভয়ঙ্কর। তো সেটা যদি আল্লাহর বান্দা পরিপূর্ণভাবে জানতো, বোতল খাইতো না সাদা পানি খাইতো, কালা পানি না সাদা পানি, এটা আল্লাহর বান্দা পরিপূর্ণভাবে দেখে নাই। আলামিন কুরআনুল কারীমে আমার নবীকে ১৫০০ বছর আগে নবীজিকে এলান করে উম্মতের জন্য আল্লাহ আল্লাহর রাসূলকে সম্বোধন করে বলে দিছে, স্বাভাবিকভাবে সামান্য সময়ের উপকার এবং তৃপ্তি পাইল, পরকালের জন্য অনেক বড় ক্ষতি, অনেক বড় পাপের বোঝা হাবিব আপনি উম্মতকে সম্বোধন করে দেন, সুবহানাল্লাহ। তো এটা আল্লাহর রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি দেওয়ার বড়, যারা বোতল খায় এদের উপরে আল্লাহর রহমত নাকি আল্লাহর লানত? আওয়াজ বলেন আল্লাহর রহমত না আল্লাহর লানত? লানাল্লাহুল খামরা ওয়া শারিবাহা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে মদ পান করে, মদ পানকারীর উপর আল্লাহর লানত। আল্লাহর কি লানত? এখন আপনারা বলবেন হুজুর যেটা খাই এদের উপর লানত, তাই তো বেশি, আর উপর কি সমস্যা? আর এটা হচ্ছে ব্যবসা, একেবারে ডকুমেন্টারি লাইসেন্সদারি ব্যবসা করি, মদের বাল খুলি, হ্যাঁ কি কর, মদের বারের মধ্যে মদ বেচের, কয়টা হালাল ব্যবসা, এরকম বাংলাদেশে অনেক জায়গায় বলে। আমি কারো পক্ষে বিপক্ষে নয়, মদ যেহেতু হারাম জিনিস, এটা বেচা, খাওয়া, কিনা, দেখা, বহন করা উভয়ের উপর আল্লাহর লানত। হাদিসের পরিভাষায় এটা বলছি, কেউ ডান বাম নিয়ে যাবেন না। প্রয়োজন যদি হয়, আল্লাহ যদি ভিতরে যদি নূর পয়দা করে দেয়, তাহলে সেটা আমল করে সেই অবৈধ কার্যকলাপ থেকে ফিরে আসবেন। আর যদি না করেন, করার কিছু না, এটা বাকিটা আল্লাহর হিসাব। আরে বলে কি, যে মদ পান করে, আল্লাহর পেয়ারা রসুল বলে যে বেড়া মদ পান করে এদের উপর আল্লাহর কি লানত? বলেন আল্লাহর কি লানত? আচ্ছা, এবার আল্লাহর লানত, মদ যে পান করবে এদের উপর আল্লাহর লানত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়াসাকিয়াহা, যে মদ খায় এদের উপর আল্লাহর লানত। এরপরে বলে, অপরকে যে পান করা, এটা হয়তো কর্মচারী হইতে পারে, হয়তো ডোলা সামসা হইতে পারে, হয়তো বন্ধু হইতে পারে, লইয়ের দোস্ত তুই একটু খা না, তুই একটু খা, আমি একটু খাই, ভাগাভাগি করে খেলা, এরকম আছে না নাই? আওয়াজ বলেন আছে না নাই? আল্লাহর প্রিয় হাবিব বললেন, যে মদ পান করবে তার উপর আল্লাহর লানত, আর যে ব্যক্তি মদ পান করাবে, অপরকে পান করার সুযোগ করে দিবে, তার উপরও আল্লাহর লানত। এ দুনিয়ার মুসলমান, তাইলে বোঝা যায় মদ খাওয়া যেমন গুনাহ, মদ খাওয়া যেমন অপরাধ, মদ আর একজনকে খাওয়ানোটাও ঠিক তেমন অপরাধ। উভয়ের উপর আল্লাহর লানত। জুড়ে বলুন নাউজুবিল্লাহ।
এবার বলেন এই মদ কি পান করা যাবে নাকি? আওয়াজ বলেন না যাবে। পৃথিবীর মুসলমান, আল্লাহর প্রিয় রাসূল বলে ওয়া মুবতাআহা ওয়া বাইআহা, আল্লাহর রাসূল বলে মদ যে কিনে নেয় তার উপরও আল্লাহর লানত, আর মদ যিনি বিক্রি করে তার উপরও আল্লাহর লানত। নাউজুবিল্লাহ। তাইলে আব্বা জান বোঝা যায় আমি হয়তো খাই না, আমি কোনো প্রতিষ্ঠানে চাকরি করি, কোনো মানুষের সাথে আমি চলি, সে যদি আমাকে বলে মদটা কিনে আনো, মদটা বহন করো, মদটা রেডি করো, প্রয়োজন যদি হয় ক্ষুধার্ত অবস্থায় তুমি আল্লাহর জমিনে থাকো, বান্দারি মদ বিক্রি করে মদ বহন করে তোমার রিজিক তালাশ করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে তোমারে বানানোর আগে আল্লাহ তোমার রিজিক তৈরি করে রেখেছে। সুবহানাল্লাহ। কোটি কোটি আল্লাহর সৃষ্টি পশু পাখি, ওনাদের জন্য নির্দিষ্ট কোনো গোডাউনে খাবার রেডি করে রাখে না। হাজার হাজার কোটি কোটি বন জঙ্গলের মধ্যে পশু পাখি, তাদের জন্য আল্লাহ, তাদের জন্য দুনিয়ার কোনো মানুষ গোডাউনে খাবার মজুদ করে রাখে না। রাস্তার শিয়াল বিড়াল কুকুরের জন্য কোনো হোটেলের মধ্যে খাবার রেডি করে রাখে না। তবে এই সমস্ত প্রাণীদেরকে খাওয়াই কে? জুড়ে বলুন না আল্লাহ। আল্লাহ যদি দুনিয়ার সমস্ত প্রাণী, সমস্ত পশু পাখি, জীব জন্তুর রিজিকের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা যদি করতে পারে, ওই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের রিজিকের ব্যবস্থা করতে পারে কি না? সুতরাং ইমানদার বান্দা দুনিয়ার কোন ব্যক্তির মত বহন করতে পারে না। রাসূল করিম সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়াসিরাহা, আল্লাহর রাসূল বলে শুধু মদ বহনকারী নয়, মদ বিক্রেতা নয়, মদ কিনে যেই বেটা নয়, যেই বেটা মদগুলো বানায় সে মদ পান করে না, মদ বানায়, মদ রেডি করে। আল্লাহর প্যারা নবী বলে তার উপরও আল্লাহর লানত। নাউজুবিল্লাহ। এবার আব্বা জান বলেন এই মদ কোন প্রকার মদের সাথে সম্পৃক্ত, মাদকের সাথে সম্পৃক্ত থাকলে কি আল্লাহর রহমত পাওয়া যাবে নাকি? আওয়াজ বলেন পাওয়া যাবে। মদ, জুয়া, গাঁজা, নেশা, এই ধরনের মাদক দ্রব্য সমাজে যদি কোনো জায়গায় চলে, আপনি খান না, আপনি বেচেন না, আপনি কাউকে খাওয়ানো না, কিন্তু আপনি কোন ধরনের এই নেশাগ্রস্ত মানুষকে বিভিন্ন ইস্যুর কারণে, বিভিন্ন ফায়দা লোটানোর কারণে তাকে যদি চুল পরিমাণ সহযোগিতা করেন, তাইলে আপনার উপরও আল্লাহর লানত ঘোষণা হলো আল্লাহর প্যারা নবীর হাদিস। তাইলে মদ কি পান করা যাবে? গাঁজা পান করা যাবে? ইয়াবা পান করা যাবে? তাইলে আপনি আব্বা যান, আমি কাউকে কটাক্ষ করার জন্য বলছি না বাপ, মদিনার কামলিওয়ালা নবীজি এলান করে দিচ্ছে, ওই নবীজির হাদিসের বাণীগুলো আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতেছি। আব্বা জান, আল্লাহর হাবিব বলে উম্মতের কাছে জানান দাও, মদের সাথে সম্পৃক্ত যারা, জুয়া, নেশার সাথে, মাদকের সাথে সম্পৃক্ত যারা, তাদের উপর আল্লাহর লানত। এটা জানার পরও আল্লাহর নবীর উম্মতদেরকে জানিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আমার আব্বা জান, দেখা গেল আপনি এই ধরনের মাদক দ্রব্যের সাথে লিপ্ত আছেন, আর শুক্রবারে আল্লাহর ঘর মসজিদে এসে নামাজ পড়লো, সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আব্বা জান মনে রাখবেন, লাইলাতুল কদরের রাত্রে, লাইলাতুল বরাতের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 7 প্রকারের মানুষের দোয়া কবুল হবে না। 7 প্রকারের মানুষের দোয়া কবুল হবে না। তার মধ্যে এক প্রকার হলো মদ পানকারী, আর এক প্রকার হলো জুয়াখোর, যারা জুয়া খেলে, এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না। লাইলাতুল বরাতের রাত্রে যার দোয়া কবুল হবে না, লাইলাতুল মেরাজের রাত্রে যার দোয়া কবুল হবে না, লাইলাতুল কদরের রাত্রে যার দোয়া কবুল হবে না, শুক্রবারে জুমার দিনও তার নামাজ আল্লাহর
দরবারে কবুল হবে না যদি ওই ব্যক্তি জুয়া মদ নেশার সাথে যদি সম্পৃক্ত থাকে, ঠিক কিনা? এবার বলেন এই জুয়াকে হা বলবেন নাকি না বলবেন? আওয়াজে বলবেন হা নাকি না? আমার ভাইয়েরা, প্যারা রাসূল সরওয়ারে কায়নাত বলে ওয়া মুতাসিরহা, আল্লাহর নবী সরওয়ারে কায়নাত বলে, আগে তো বলেছিলাম মদ যিনি প্রস্তুত করে তার উপর আল্লাহর লানত, এবার প্যারা নবী বলে মদের ব্যবসা যে বেটা করে তার উপর আল্লাহর লানত। আমি মদ খাই না, আমি মদের পাশে যাই না, কোটি টাকার লাইসেন্স দিয়ে মদের বার করে রাখলাম, বিভিন্ন জায়গায় মদের দোকান দিয়ে রাখলাম, আমার ছেলেরা মাদ্রাসায় পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমি ব্যবসা করি মদের, আমি ব্যবসা করি আবার ট্যাবলাইটের, আমি ব্যবসা করি গাঞ্জার, আমি ব্যবসা করি এই ধরনের অনৈতিক কাজের। আল্লাহর রাসূল বলে তার উপরও আল্লাহর লানত, নাউযুবিল্লাহ। এ আমার প্রিয় মুসল্লিয়ানি কেরাম, এবার শুনেন আল্লাহর রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়া হামিলাহা, মদিনা ওয়ালা নবী বলে মদ যিনি হাতের মধ্যে বহন করে নিয়ে যায়, গাঁজা নেশা যিনি হাতে বহন করে নিয়ে যায়, দেখা গেল এইগুলা মদ কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রামের মহাসড়কে আর গান সড়কে আমার বাজান বিভিন্ন দামি দামি ব্র্যান্ডের বড় বড় আমার বাজান এসি বাসগুলো চলে। ওই বাসের চালকরা, অনেক বাসের ড্রাইভাররা জানে একটু যদি আবার ট্যাবলাইটের সালান নিতে পারি হয়তো 20,000 40,000 টাকা পাবো। এই টাকার লোভে আরেকজন মাদক ব্যবসায়ীর মাদকগুলি তুমি টেকনাফ থেকে টাকা বহন করে নিয়ে যাচ্ছ, তুমি দুনিয়ার টাকা পাইলো, আল্লাহর লানতের বোঝা তোমার উপর আসতেছে। কারণ ওই মদ, ওই মদ, ওই নেশা বহনকারীর উপর আল্লাহর নবী বলে আল্লাহর লানত। আল্লাহ, তাহলে আপনি জানেন, আপনি সিএনজি চালান, আপনি রিক্সা চালান, আপনি কার চালান, আপনি বাস চালান, আপনি যেটাই চালান না কেন, আপনাকে যদি বলে এই ফিনসিডাইলগুলো নিয়ে যান, আপনাকে 10,000 দেওয়া হবে। হয়তো আপনি সারাদিন যদি উপার্জন করেন, সারাদিন যদি ইনকাম করেন, সারাদিন যদি পরিশ্রম করেন, সর্বোচ্চ 800 না হয় 500 টাকা পাবেন, কিন্তু এই জিনিসটা নিয়ে গেলে আপনাকে 10,000 টাকা দেওয়া হবে। এখন বলেন, যার কাছে ঈমান থাকবে, আল্লাহর ভয় রাসূলের মহব্বত থাকবে, সে টাকার জন্য কি মদ বহন করতে পারবে? আওয়াজে বলেন না পারবে। কারণ তুমি দুনিয়ার, ওই যে আল্লাহর রাসূল বলছে সামান্য তৃপ্তি উপকার, আল্লাহ কুরআনুল কারীমে কি বলেছেন? সামান্য তৃপ্তি উপকার পাইলে এটার ক্ষতি বেশি। সামান্য তৃপ্তি মানে হঠাৎ করে আপনি এটা বহন করে নিয়ে 10,000 টাকা পেয়ে যাচ্ছেন, কিন্তু আপনার 10,000 দুনিয়াবি বেশি হচ্ছে, কিন্তু এটা বহন করার কারণে রাসূল বলে আপনার উপর আল্লাহর লানত নাযিল হচ্ছে। তাইলে লানত কিরকম নাযিল হয়? বাবা যদি পাপ করে সন্তানদের উপরে পড়ে, আর স্ত্রী যদি পাপ করে স্বামীর উপরে পড়ে। যদি কোনো বাবা যদি এই ধরনের অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত থেকে থাকেন, আল্লাহর লানত কিভাবে আসবে আপনি নিজের চোখেই দেখতে পারবেন, আপনার সন্তানের উপরেই পড়বে। সেই পাপের বোঝা আপনার সন্তানকে বহন করতে হবে। দেখা যাবে এক এক ধরনের মুসিবত, এক একটা মুসিবত আসবে। তো এটা আমরা জানার পরও আল্লাহর কোন বান্দা, কোন সচেতন বান্দা যার কাছে আল্লাহর ভয়, রাসূল পাকের মহব্বত, তাজিম ইশকে রাসূল আছে, এই ব্যক্তি তো কোনোদিন এইরকম একটা নিষিদ্ধ জিনিস, হারাম জিনিস, বর্জন করা জিনিসকে হালাল মনে করে, বহন মনে করে, বুঝা মনে করে, যাত্রী মনে করে, আমার ইনকাম সোর্স মনে করে এই জিনিসটা কোনো ব্যক্তি বহন করতে পারে? যার কাছে ঈমান আছে, যার কাছে ঈমান আছে। ঈমান নাই তো পারবে, ঈমান না থাকলে পারবে, তার জন্য কোনো ব্যাপার না, কারণ তার কাছে ঈমানই নাই, এ পারবে। আল্লাহর প্যারা নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দুনিয়ার মুসলমান, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়াল মাহমুলাতা ইলাইহি, আল্লাহর নবী বলে ও পৃথিবীর মুসলমান, অভিশাপ অমঙ্গল কামনা করেছেন তার জন্য যে এই ধরনের নেশা এবং মাদক দ্রব্যের সাথে লিপ্ত, এর জন্য অভিশাপ কামনা। আমার বাজান জানা সত্ত্বে আল্লাহর কোনো বান্দা এত বড় অপরাধ করতে পারে না। কি বলেন পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলে হে ঈমানদারগণ, মদ জুয়া মূর্তি ভাগ্য নির্ধারণকারী এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ।
এগুলো কিসের কাজ? শয়তানের কাজ। শয়তান আপনাকে প্রলোভন দিবে, শয়তান আপনাকে কুপ্রস্তাব দিবে, শয়তান আপনাকে বলবে মদ বেচো টাকা পাবা, জুয়া খেলো টাকা পাবা, ধনী হয়ে যাবা। কারণ শয়তান আপনাকে বারবার মিসগাইড করার চেষ্টা করে। মূর্তি পূজা করো টাকা পাইবা, আর মূর্তি দেবী বানাইয়া গণনা করো, ওনার কাছে যাও টাকা পাইবা, এতে কোনো অভাব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। যারা এই কাজের সাথে লিপ্ত তারা শয়তানের কুমন্ত্রণায় পড়েছেন, ঠিক কিনা? আল্লাহর কোনো বান্দা যার কাছে ইমানি দৌলত আছে, এই ইমানদার ব্যক্তি কখনো আল্লাহর নাফরমানি, রাসূলের কলিজায় আঘাত লাগে, আল্লাহ কষ্ট পায়, এমন কোন কাজ আল্লাহর ইমানদার বান্দা করতে পারে না। যদি মনে করো দুনিয়ার অভাব তোমার কাছে এসেছে, দুনিয়ার পরীক্ষা তোমার কাছে এসেছে, দুনিয়ার মুসিবত তোমার কাছে এসেছে, এরপরও তুমি এই অনৈতিক কাজের দিকে চোখ দিলা না, হাত দিলা না, পা বাড়াইলা না, না বাড়ানোর কারণে সাময়িক তুমি কষ্ট পাইলা, ইমানদার তুমি মনে করো এটা তোমার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার সামান্য তৃপ্তিময় লোভ লালসা থেকে তোমারে বাঁচাইয়া মঙ্গলের দিকে রাখতেছে। আর যেই বেটা অল্পতে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, এই দুনিয়ার লোভ লালসাময় জিনিসগুলো দেখে, জিনিসগুলো করে, তার উপর আল্লাহ খুশি না। মনে রাখতে হবে তার উপর আল্লাহর লানতের বোঝা, ঠিক কিনা? তার উপর আল্লাহর লানতের বোঝা। সুতরাং আপনাদেরকে প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে চিন্তা করতে হবে, আমি যেই কাজ করব, আমি যেখানে চাকরি করব, আমি যেখানে চলবো, আমি যার সাথে উঠবো, আমি যার সাথে বসবো, সে যেন কোনো প্রকার নেশার সাথে সম্পৃক্ত না থাকে, এর সাথে যেন আমার কোনো ইন্ধন না থাকে, আমার কোনো সহযোগিতা যেন না থাকে, আমার যেন কোনো সুপরামর্শ তার প্রতি না থাকে। যদি থাকে তাইলে তার উপরও লানত, আমার উপরও লানত। আল্লাহ তাআলা আমাদের গোটা দেশ জাতিকে মদ জুয়া থেকে হেফাজত করুক, আমিন বলুন। অত্র সমাজকে আল্লাহ মদ জুয়া থেকে হেফাজত করুক, আমিন। এই বর্তমান জেনারেশন যারা, তরুণ প্রজন্ম যারা, তাদের ভিতরে এই কাজটা বেশি। আজকে আমরা আনন্দ মনে করে গত রাতে কত মিয়া বোতল খাইতে হয়ে গেছে কন দাদা, গত জোয়ান জোয়ান পোলা পান 21শে ফেব্রুয়ারি, হ্যাঁ এই 21শে ফেব্রুয়ারিতে লক্ষ্য করি কত বেড়া মদ পান করছে, কত জোয়ান জোয়ান পোলা কত একটু হালকা করি আনন্দ করিয়ে। আল্লাহ রসুল কয় হালকা আর বেশি না বেটা, দৌড়বি, খাবি, লবি, বেচবি, বানাবি, উভয়ের উপর আল্লাহর লানত। এখানে হালকা আর বেশি কথা কি লেগে বলা, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই অবৈধ কাজের সাথে ইমানদার হলে কোনোদিন সম্পৃক্ত থাকতে পারে? আওয়াজে বলেন থাকতে পারে? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা তরুণ সমাজকে মদ জুয়া থেকে আল্লাহ হেফাজত করুক, আমিন। আপনি হয়তো দেখবেন জুয়া খেললে আপনি 2-4 দিনে লাখ লাখ টাকার মালিক হয়ে যাবেন, কিন্তু যেই টাকা পয়সা ইনকামের ভিতরে আল্লাহ রাজি নাই, হ্যাঁ ওই টাকা ইনকাম করে কোটিপতি হয়ে আর লাভটা কি? কোটিপতি হয়ে লাভটা কি? আল্লাহর অনেক বান্দা আছে না যারা কোটিপতি তো বহুত দূরের কথা, 3 বেলা পেট ভরে খাইতে পারেন না, এরা কি আল্লাহর জমিনে বাসি নাই? কথা বলেন না, বাসি নাই? আল্লাহ কি তাদের ছেলে মেয়েদেরকে খাবার দেয় না? এদের ছেলে মেয়ে যদি দুনিয়ার লোকটা ছেড়ে দিয়া আল্লাহ আল্লাহ করে যদি ছেলেকে জগৎ বাসা আলেম বানাইতে পারে, ডাক্তার বানাইতে পারে, ইঞ্জিনিয়ার বানাইতে পারে, লয়ার বানাইতে পারে, চিফ জাস্টিস বানাইতে পারে, প্রফেসর বানাইতে পারে, ডক্টর বানাইতে পারে, তোমার দুনিয়ার একটা সম্পদের লোভ মায়া নিয়ে করবা কি? মুহূর্তের মধ্যে মালাকুল মউত আজরাইল আসলে সব কটা ফিনিশ হয়ে যাবে। তখন আল্লাহকে কি তুমি দেখাইবা ভাই? আল্লাহকে কি দেখাইবা? অল্প টাইমে টাকা পয়সার মালিক হয়ে ছেলেকে বিদেশে পাঠাইয়া কোটি টাকার মালিক হয়েছো, ছেলেকে উন্নত মানের পড়াশোনা করাইয়া, পিএইচডি লাভ করাইয়া, ডক্টরেট লাভ করাইয়া ছেলেকে মানুষের কাছে সেলিব্রিটি করছো। আল্লাহ বলবে এটা আমার দেখার কোনো টাইম নাই। বলেন দেখার কোনো টাইম নাই। সুতরাং এই জন্য দুনিয়াবি কোন মদ জুয়ার সাথে নিজেও সম্পৃক্ত থাকবেন না, নিজের ছেলে মেয়েকেও সম্পৃক্ত করতে দিবেন না। ছোটবেলা থেকে নিজেদের ছেলে মেয়ের প্রতি দৃষ্টি রাখবেন, ছেলে কার সাথে চলাফেরা করে। যদি বাজো ছেলের সাথে চলে তাইলে ওই ছেলে কদিন পরে গুল্লিপ খাওয়া শিখবো। কি খাবো? গুল্লিপ খাওয়া শিখবো। প্রথম যদি পোলা যদি 10 থেকে 15 বছরের ভিতর গুল্লিপ শিখতে পারে, 25 বছরের মধ্যে পাক্কা মদখোর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
তখন তিনি পাক্কা মতকুর, আর আপনি কন্ট্রোল করতে পারবেন না, আপনার কন্ট্রোল পাওয়ারের বাহিরে চলে যাবে। তখন আপনার করা লাগবে কি, ছেলে যখন একেবারে হামাগুড়ি দিয়ে ছোটবেলা থেকে হাঁটাহাঁটি করে, তখন থেকেই ছেলেকে আল্লাহর ঘর মসজিদের দিকে আনতেই থাকবেন। মসজিদে মুসল্লি করে কাজ করি এলা কোনো সমস্যা নাই, তারপরে এতারে মসজিদে আনি দেখান যে বান্দা হইলে শুধু আল্লাহরে সিজদা মারণ লাগে। সুবহানাল্লাহ, বান্দা হইলে আল্লাহরে শুধু সিজদা মারণ লাগে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বানাইছে যে আল্লাহর ইবাদত করবে, আল্লাহ আম করে। কথা কোন ঠিক কি না? জিনেরে আর ইনসানের আল্লাহ পয়দা করছে, শুধু কবালিয়ার আল্লাহরে ঝুলাইবেন নাই। অথচ আমরা এই একেবারে ছোট পর্যায় থেকে আমাদের ছেলে মেয়েদেরকে একটু আমরা মনিটরিং না করার কারণে আমাদের ছেলে মেয়েরা দুনিয়া বিভিন্ন লোভনীয় বিভিন্ন কাজে বিভিন্ন কালচারে তারা সম্পৃক্ত হয়ে সমাজকে দিন দিন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কেন? আপনার পুলিশে কি মানুষের ভোলা ঠিক করতে পারে না? কেন না পুলিশে ভোলা ঠিক করতে পারে না? চেয়ারম্যান সাহেবে পারে না, সরকারে পারে না। সরকার পুলিশের তুন মানে বড় পুলিশ হয়েছে নিজের মা বাপ। কথা বলেন ঠিক না? আমি দেখছি আমার বাড়ির পাশে এক খালাম্মা আসছিল, খালাম্মার হোলা দুনৌকা নিজের ঘরের রুমের ভিতর বই বইয়েরে ইয়াবা ট্যাবলেট খেত। খালাম্মা কোনোদিন কিছু কইত না। এই খালাম্মা আল্লাহর মেহরবানি অন দেখা যায়, আল্লাহর পরীক্ষা কেন কেন শুরু হয়ে গেছে। দুনৌকা ফুলা রাস্তায় রাস্তায় হয়ে গেছে, বেডি অন ভিক্ষা করিয়ে মানুষের তখন খাওয়া লাগে ওই টাইমে। তাই এবার বলেন, ঘরে বসে আপনার সন্তান যে নেশা করে, এটা কি পুলিশে আইয়ের ধরব না? কি কন সাজা পুলিশে ধরব না? চেয়ারম্যানে ধরবো না? মেম্বারও ধরবো না? এটা তো আপনি তো বড় পুলিশ, আপনি দেখতেছেন না? আপনার পোলা খাইতে হই শীতই ঘুমের মধ্যে পড়িছে বাবা খান। আপনার পোলা যে মোবাইলের মধ্যে অনৈতিক কাজ করেন, আরেকজন হলে মেসেজ করেন, সারা রাত না ঘুমায়, চেহারা বান্দরের মতো হয়ে গেছে। আসে না নাই? পরীক্ষার হলে জানি লিখতে পারে না। আল্লাহ শুকুরে দিনের কাম করলে কি আল্লাহ এরকম করে না? কালকা রাইতের 12টার তন সিলেটের তন নিজে গাড়ি চালাই আইছি, বিছানায় কাইটন সারা গোসল করি আবার মসজিদের মিম্বর আইছি। আল্লাহ কি চেহারা অনেক ভালো রাখে না? কি করে রাখে না? আর যে বেটা হারা রাত ঘুম না যায়, মোবাইলের মধ্যে হুদা অন্য মাইয়ার লয় মেসেজ করতেই আছে, এটা চেয়ারান সকালে দেখবেন বান্দরের মতো হয়ে গেছে। কারণ ঘুম যাওয়াইটা কেন এবাদত? ঘুম যাওয়াইটা কি এবাদত? যে বেটা ইশারার নামাজ পড়ি ঘুম যাইব, আল্লাহ নবী কয় হেতে আধা রাত পর্যন্ত ইবাদত করছে, এতে কেন সওয়াব আল্লাহ হেতে আমল নামাজ দিব। সুবহানাল্লাহ। আর এতে যদি জাগিয়ে যদি ফজরের নামাজের টাইম অনুযায়ী উঠে যায়, তাইলে সারা রাত ঘুম গেছে, আল্লাহ সারা রাত ইবাদত করছে, এতে কেন সওয়াব আল্লাহ হেতে আমল নামাজ দিব। সুবহানাল্লাহ। এবার ঘুমো সওয়াব, ইবাদতও সওয়াব, ঘুমো সওয়াব। এতে ঘুম না যায়, সারা রাত মোবাইল টিপে। তা আপনি কে করছেন হুজুর? এখন পোলাপাইন বড় হয়েছে না, এতে অধিকার আছে না, স্বাধীনতা আছে না, এত তো ব্যাগ কিছু কম জানা। ইয়ান কই পোলাপাইনদের কোনো কথা কইতে রাজি নাই, তো লাস্ট পর্যন্ত কি কয় পোলার অধিকার আছে বিদায় বেরিয়ে কইছে তো আর মারলে আয় থাকতাম না, গেড়ি ধরি গর্তন বাইর করি কথা আবার ভিক্ষা করি করি খা, এই অধিকার প্রয়োগ করিয়া লাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা অভিভাবক যারা, আমরা গার্ডিয়ান যারা, আমাদের বেশি বেশি সচেতন হওয়ার দরকার। আমার যেই ভাইগুলো শাদি করে এখন ছোট ছোট সন্তান আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছে, করবেন কি? ফজরের নামাজ পড়ি ফুলারে কুলে লই, সূরা কেরা যা পারেন তা পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, ফুলার কানে দিয়ে ঢুকবো। 2 বছর পর্যন্ত মেমোরি দিয়ে যা ঢুকবো, 5 বছর পর্যন্ত যা ঢুকবো ব্যাগ সেভ হয়ে যাবে। এটা একটাও ডিলেট হইতো না। আল্লাহ মেমোরি এত বড় করে বানাইছে, বুঝছেন না? যা বলবেন সবই আনে সেভ হইতে থাকবে, একটাও ডিলেট হইতো না। আর যখন মেমোরি যখন 5 বছর পর্যন্ত দুনিয়া আমি বাকিগুলা ঢুকি যখন ফিল আপ হয়ে যাইব, 5 বছর পরে দিয়ে হাতে হাতে করলে হাতে বাবা কইবে আরেকদিকে চলে যাবে, শুনতো না কোনো কথা। কারণ মেমোরি তখন ফিল আপ হয়ে গেছে, কই কেন আপনি কিও নাইবেন। যখন মেমোরি খালি আসছিল তখন ভালো কিছু মেমোরির মধ্যে আপনি ভরেন না, এখন বড়ি গেছে আর ইয়ানা ফরম্যাট মারেন, হ্যাঁ এত কত কিছু করেন। ও মা কয় এত ঢুকে না গিলে যখন খালি আসছিল তখন কিছু ঢুকান, তখন বড়ি জানার পরে দিই আপনার টেনশন আই গেছে, এত বালা করে ঠিক করি, সম্ভব না। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুক, আমিন। আল্লাহ যেন আমাদেরকে কোরআন সুন্নাহর পথে মতে নিজেদের জীবন গঠন করে নিজেদের ছেলে মেয়ে পরিবার পরিজন সবাইকে যেন আল্লাহর প্রেমিক, রাসূলের প্রেমিক, কোরআনের প্রেমিক, দ্বীন ধর্মের প্রেমিক হিসেবে কবুল করুক, আমিন।